إن الحمد لله اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। আপনারা সকলে জেনে আনন্দিত হবেন যে আমি আপনাদের সামনে আসহাবে রাসূলের জীবন কথার বিভিন্ন খণ্ড থেকে আশারে মুবাশশারা অর্থাৎ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীসহ আরও বিশিষ্ট সাহাবীদের জীবনী আপনাদের সামনে উপস্থাপন করব। ইনশাআল্লাহ আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব সাহাবীদের সংজ্ঞা, সাহাবীদের মর্যাদা এবং সাহাবীদের সংখ্যাসমূহ। অনুগ্রহ করে ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শ্রবণ করুন। সাহাবা কাদেরকে বলা হয়? আল্লামা ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ তার আল ইসাবা ফি তামিজিস সাহাবা গ্রন্থে সাহাবী সংজ্ঞা দিতে গিয়ে বলেন, সাহাবী সেই ব্যক্তি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান সহকারে তার সাক্ষাৎ লাভ করেছেন এবং ইসলামের উপরে মৃত্যুবরণ করেছেন। উপরোক্ত সংজ্ঞায় সাহাবী হওয়ার জন্য 3টি শর্ত আরোপ করা হয়েছে। 1. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান। 2. ঈমানের অবস্থায় তার সাথে সাক্ষাৎ এবং ঈমানের উপর মৃত্যুবরণ। প্রথম শর্তটির দ্বারা এমন লোক সাহাবী বলে গণ্য হবে না যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেছে কিন্তু ঈমান আনেননি, যেমন আবু লাহাব প্রমুখ মক্কার কাফের বৃন্দ। দ্বিতীয় শর্ত অর্থাৎ সাক্ষাৎ দ্বারা এমন ব্যক্তিও সাহাবী বলে গণ্য হবেন যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেছেন কিন্তু অন্ধত্ব বা এ জাতীয় কোনো অক্ষমতার কারণে চোখে দেখার সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছেন, যেমন অন্ধ সাহাবী আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। তৃতীয় শর্ত অর্থাৎ মাউত আলাল ইসলাম দ্বারা এমন লোকও সাহাবীদের দলে শামিল হবে যারা ঈমান অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ লাভে ধন্য হয়েছেন, তারপর মুরতাদ অর্থাৎ ধর্মত্যাগী হয়েছেন, তারপর আবার ইসলাম গ্রহণ করে মুসলিম হিসেবে মৃত্যুবরণ করেছেন, পুনরায় ইসলাম গ্রহণের পর নতুন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ না করেও তিনি সাহাবী বলে গণ্য হবেন। এইটাই সর্বাধিক সঠিক মত, যেমন আশিয়াস ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু ও আরও অনেকে। হাদিস বিশারদগণ আশিয়াস ইবনে কায়েসকে সাহাবীদের মধ্যে গণ্য করে তার বর্ণিত হাদিস সহিহ ও মুসনাদ গ্রন্থসমূহে সংকলন করেছেন, অথচ তিনি ইসলাম গ্রহণের পর মুরতাদ হয়ে যান এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে আবার ইসলামে ফিরে আসেন। শেষোক্ত শর্তের ভিত্তিতে এমন ব্যক্তি সাহাবী বলে গণ্য হবে না যে ইসলামের অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেছে কিন্তু পরে মুরতাদ অবস্থায় মারা গেছে, যেমন উবাইদুল্লাহ ইবনে জাহাশ আল আসাদি। সে মুসলিম হয়ে হাবশায় হিজরত করার পর খ্রিস্টান হয়ে যায় এবং সেখানে মুরতাদ অবস্থায় মারা যায়। তাছাড়া আবদুল্লাহ ইবনে খাতাল, রাবিয়া ইবনে উমাইয়া প্রমুখ মুরতাদ ব্যক্তিবর্গ। সাহাবী হওয়ার জন্য ইসলামের উপর মৃত্যুবরণ শর্তটি উল্লেখিত ব্যক্তিবর্গের ক্ষেত্রে অনুপস্থিত। সাহাবীদের মর্যাদা। সাহাবীদের পরস্পরের মধ্যে মর্যাদা হিসেবে স্তরভেদ থাকতে পারে, কিন্তু পরবর্তী যুগের কোনো মুসলিম তিনি যত বড় জ্ঞানী, গুণী ও সাধক হন না কেন, কেউই একজন সাধারণ সাহাবীর মর্যাদাও লাভ করতে পারেন না। এ ব্যাপারে কুরআন, সুন্নাহ এবং ইজমা একমত। এই সাহাবীরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মতের মধ্যে প্রথম মধ্যসূত্র। পরবর্তী উম্মত আল্লাহর কালাম, পবিত্র কোরআনের ব্যাখ্যা, রাসূলের পরিচয়, তার শিক্ষা, আদর্শ, মোট কথা দ্বীনের সব কিছুই একমাত্র তাদের সূত্রে, তাদের মাধ্যমে জানতে পেরেছে। সুতরাং এই প্রথম সূত্র উপেক্ষা করলে, বাদ দিলে অথবা তাদের প্রতি অবিশ্বাস সৃষ্টি হলে দ্বীনের মূল ভিত্তি ধসে পড়ে। কোরআন ও হাদিসের প্রতি অবিশ্বাস দানা বেঁধে ওঠে। হাফেজ ইবনে আবদিল বার সাহাবীদের মর্যাদা বর্ণনা প্রসঙ্গে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত ও তার সুন্নতের হেফাজত ও ইশায়াতের দুর্লভ মর্যাদা আল্লাহ তাআলা এইসব মহান ব্যক্তির ভাগ্যে লিখে রেখেছিলেন।
এই কারণেই তারা খয়রুল কুরুন বা খয়রুল উম্মাতিন এর মর্যাদার অধিকারী হয়েছেন, অর্থাৎ তাদের যুগ সর্বোত্তম যুগ এবং তারা সর্বোত্তম উম্মাত। হাফেজ আবু বক্কর ইবনে খতিব আল বাগদাদি বলেন, উল্লেখিত ভাব ও বিষয়ের হাদিস ও আখবারের সংখ্যা অনেক এবং সবই নাসুল কোরআন ভাবের সাথে সঙ্গতিপূর্ণ, অর্থাৎ তাতে সাহাবিদের সুমহান মর্যাদা, আদালত, পবিত্রতা ইত্যাদি ভাব ব্যক্ত হয়েছে। আল্লাহ ও রাসূল কর্তৃক তাদের আদালতের ঘোষণাদানের পর পৃথিবীর আর কোনো মানুষের সনদের মুখাপেক্ষী তারা নন। আল্লাহ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে কোনো ঘোষণা না দিলেও তাদের হিজরত, জিহাদ, সাহায্য, আল্লাহের রাহে ধন সম্পদ ব্যয়, পিতা ও সন্তানদের হত্যা, দিনের ব্যাপারে উপদেশ দান, ঈমান ও ইয়াকিনের দৃঢ়তা ইত্যাদি কর্মকাণ্ড একথা প্রমাণ করত যে আদালত, বিশ্বাস, পবিত্রতা ইত্যাদি ক্ষেত্রে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত ন্যায় পরায়ণ ও পবিত্র ব্যক্তি জন্মগ্রহণ করুক না কেন, তারা ছিলেন সকলের থেকে উত্তম। কোনো সাহাবীর জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তবে মুসলিম মনীষীদের অনেক সাহাবীদের সকলেই জান্নাতি বলে অভিমত ব্যক্ত করেছেন। ইবনে হাজার আসকালানি তার আল ইসাবা গ্রন্থে স্পেনের ইমাম ইবনে হাজামের বক্তব্য উদ্ধৃতি করেছেন। তিনি বলেন, সাহাবীদের সকলেই নিশ্চিতভাবে জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের গালি দেওয়া বা হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সমালোচনা করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, আল্লাহ, আমার পরে তোমরা তাদেরকে সমালোচনার লক্ষ্যে পরিণত করো না। তাদেরকে যারা ভালোবাসবে আমার মহব্বতের খাতিরেই তারা ভালোবাসে, আর যারা তাদেরকে হিংসা করে আমার প্রতি হিংসার কারণেই তারা তা করে। সাহাবী চিনবার উপায়। প্রশ্ন হতে পারে, কে সাহাবী এবং কে সাহাবী নয় তা কিভাবে নির্ণয় করতে হবে? রিজাল ও হাদিস শাস্ত্র বিশারদগণ এ বিষয়ে কতিপয় মূলনীতি অনুসরণ করেছেন। প্রথমত, খবরে তাওয়াতির, অর্থাৎ একজন মানুষ সম্পর্কে যখন প্রতিটি যুগের অসংখ্য মানুষ বর্ণনা বা সাক্ষ্য দিবে যে তিনি সাহাবী ছিলেন। দ্বিতীয়ত, খবরে মাশহুর, অর্থাৎ প্রতিটি যুগের প্রচুর সংখ্যক মানুষ সাক্ষ্য দিবে যে অমুক সাহাবী। তৃতীয়ত, কোনো একজন সাহাবীর বর্ণনা বা সাক্ষ্যের ভিত্তিতে। চতুর্থত, কোনো একজন প্রত্যক্ষ তাবেঈর বর্ণনা বা সাক্ষ্যের ভিত্তিতে। পঞ্চম, কেউ নিজেই যদি দাবি করেন আমি সাহাবী, সেক্ষেত্রে দুটি বৈশিষ্ট্য তার মধ্যে আছে কিনা তা দেখতে হবে। এক, আদালত বা ন্যায়নিষ্ঠতা, এটি সাহাবীদের বিশেষ গুণ। সাহাবিয়াতের দাবিদারদের মধ্যে এই গুণটি অবশ্যই থাকতে হবে। দ্বিতীয়, মুআসিরাত বা সমসাময়িকতা, সাহাবীদের যুগ শেষ হয়েছে হিজরি 110 সনে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের 1 মাস পূর্বে বলেছিলেন, আজ এ পৃথিবীতে যারা জীবিত আছে আজ থেকে 100 বছর পর তারা কেউ জীবিত থাকবে না। সুতরাং হিজরি 110 সনের পর কেউ জীবিত থাকলে এবং সে সাহাবী বলে দাবি করলে রিজাল শাস্ত্র বিশারদগণ তাকে সাহাবী বলে মেনে নেননি। অনেকে এমন দাবি করেছিলেন, কিন্তু সে দাবি মিথ্যা প্রতিপন্ন হয়েছে। তাদের জীবনও রিজাল শাস্ত্রে লিখিত আছে। এছাড়াও সাহাবী নির্ধারণের আরও কিছু মূলনীতি মুহাদ্দিসগণ অনুসরণ করেছেন। সাহাবীদের সংখ্যা যে কত তা সঠিকভাবে নির্ণয় করা যায় না। ইমাম আবু যর আর রাজি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেন তখন যারা তাকে দেখেছেন এবং তার কথা শুনেছেন এমন লোকের সংখ্যা নারী পুরুষ মিলে 1,00,000-এরও উপর। তাদের প্রত্যেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করেছেন। তাহলে যে সকল সাহাবী কোনো হাদিস বর্ণনা করেননি তাদের সংখ্যা যে কত বিপুল তা সহজেই অনুমেয়। আবু যর এই কথার সমর্থন পাওয়ার পর বুখারী ও মুসলিমে বর্ণিত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বক্তব্যের দ্বারা তিনি তাবুক অভিযান বর্ণনা প্রসঙ্গে বলেছেন, কোনো দফতর বা দিওয়ান তা গণনা করতে পারবে না। সাহাবীদের যথাযথ হিসেব কোনোভাবেই সম্ভব নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করে তার হাতে বায়াত হন। কেউ কেউ বলেছেন হিজরি 10 সনে মক্কা ও তায়েফে একজনও অমুসলিম ছিল না। সকলে ইসলাম গ্রহণ করে বিদায়ী হজে অংশগ্রহণ করে।
এমনইভাবে আরবে বহু গোত্র সম্পূর্ণরূপে মুসলিম হয়ে যায়। তাদের অধিকাংশ ছিল মরুবাসী। তাদের হিসেব সংরক্ষণ করা কোনোভাবেই সম্ভব ছিল না। তাছাড়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে ভণ্ড নবী ও ধর্মবিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানকালে অসংখ্য সাহাবী শাহাদাত বরণ করে। তাদের অনেকের পরিচয় ধরে রাখা সম্ভব হয়নি। পবিত্র কোরআনের একাধিক আয়াত ও সংখ্যা হাদিসের সাহাবীদের মর্যাদা ও ফজিলত সম্পর্কে বর্ণিত হয়েছে। কোরআনের এই আয়াতটি সূরা আল ফাত এর 29 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل। অর্থ, মোহাম্মদ আল্লাহর রসূল, তার সহচরগণ কাফিরদের প্রতি কঠোর ও নিজেদের পরস্পরের প্রতি সহানুভূতিশীল। আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় তুমি তাদেরকে রুকু ও সিজদায় অনবরত দেখবে। তাদের মুখমণ্ডল সিজদায় চিহ্নিত থাকবে। তাদেরকে তাদের বর্ণনা তাওরাতে এবং ইনজিলেও তাদের বিষয়ে বর্ণনা করা হয়েছে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তার সাহাবীদের শানে বক্তব্য রেখেছেন। তাদের সম্মান, মর্যাদা ও স্থান নির্ধারণ করে ভূয়সী প্রশংসা করেছেন। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে সর্বোত্তম লোক হচ্ছে আমার যুগের লোকেরা, তারপর তার পরের যুগের লোকেরা, তারপর তার পরের যুগের লোকেরা, তারপর এমন একদল লোকের আবির্ভাব হবে যাদের কসম হবে তাদের সাক্ষ্যের অগ্রগামী। তাদের কাছে সাক্ষী চাওয়ার আগেই তারা সাক্ষী দিবে, তোমরা আমার সাহাবীদের গালি দিবে না। কসম সেই সত্তার যার হাতে আমার জীবন, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ সোনাও ব্যয় করো, তবুও তাদের যে কোনো একজন মুদ বা অর্ধেক পরিমাণ জবের সমতুল্য হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তোমাদেরকে আল্লাহর কিতাবের যা কিছু দেয়া হয়েছে তার উপর আমল করতে হবে। তা তরফ করা সম্পর্কে তোমাদের কারো কোনো ওজর আপত্তি গ্রহণযোগ্য হবে না। যদি আল্লাহর কিতাবে কোনো সিদ্ধান্ত না পাওয়া যায় তাহলে আমার সুন্নতে খোঁজ করতে থাকো। যদি তাতেও না পাওয়া যায় তাহলে আমার সাহাবীদের কথাই তালাশ করতে থাকো। আমার সাহাবীরা আকাশের দরজা সদৃশ, তার কোনো একটিকে তোমরা গ্রহণ করলে সঠিক পথ পাবে। আর আমার সাহাবীদের পারস্পরিক ইখতিলাফ বা মতপার্থক্য তোমাদের জন্য রহমত স্বরূপ। সাইদ ইবনুল মুয়াইব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে আমার সাহাবীদের পারস্পরিক মতপার্থক্য সম্পর্কে আমার রব প্রভুকে জিজ্ঞাসা করলাম। আল্লাহ আমার কাছে ওহী পাঠালেন, হে মুহাম্মদ, তোমার সাহাবীরা আমার কাছে আকাশের তারকা সদৃশ, তারকার মতো তারাও একটি থেকে অন্যটি উজ্জ্বলতর। তাদের বিতর্কিত বিষয়ে কোনো একটিকে যে আঁকড়ে ধরবে আমার কাছে সে হবে হেদায়েতের উপর।